ছাত্র উপদেষ্টারা ছিল তাদের থেকে আমাদের এক্সপেকটেশন আরেকটু হাই ছিল। ছাত্র উপদেষ্টারা তো যে গণ আকাঙ্ক্ষা যেটা ছিল ওইটা ফিল আপ করতে পারে না। অ্যাজ এ শিক্ষার্থী আমাদের তাদের থেকে এক্সপেকটেশন আরো বেশি ছিল। আমরা চাচ্ছিলাম যে গণঅভ্যুত্থানে যে গভর্নমেন্ট আসবে তারা হচ্ছে দেশের পক্ষে যত ডিসিশন নেওয়া সেগুলো নিবে। তো ছাত্র উপদেষ্টারা ছিল তাদের থেকে আমাদের এক্সপেকটেশন আরেকটু হাই ছিল। তো এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা যদি আর কি অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে আসতে চায় ফর্ম করে, তখন যদি আরো ভালো দেশের জন্য কাজ করতে চায়, এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমার কথা, এই সুযোগ কেন ওই দলগুলো দিচ্ছে? যেসব দলে তারা যাচ্ছে তারা যদি জানে যে তারা অন্য জায়গায় দেশের স্বার্থ বিলীন করে দিয়ে তারা হচ্ছে আবার গভর্নমেন্ট ফর্ম করতে চাচ্ছে, তাহলে ওই যে দল নিচ্ছে এটা তো তাদেরকেই দেখা উচিত, কারণ তাদের দলের নাম খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। দুইজন ছাত্র প্রতিনিধির ওনারা যে পদত্যাগ করতেছেন এটার একটা আমরা ইঙ্গিত পাই যে আসলে নির্বাচনটা সম্ভবত হচ্ছে। এটা অনিশ্চয়তা অনেকটা কেটে যাচ্ছে, কারণ তারা সরকারের সাথে থাকে, তারা জানে আসলে ভিতরের বিষয়টা। দুই নম্বর বিষয় হচ্ছে জনগণের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা সরকারে যোগ দিয়েছিল, আসলে সেইটার 20% ফিল আপ হয় নাই। জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার 20% ফিল আপ হয় নাই, কারণ গণঅভ্যুত্থানের পরে মানুষ ভেবেছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং এই যে একটা মব কালচার শুরু হয়েছে, মব কালচারের বিরুদ্ধে সরকার একটা অবস্থান নেবে। এরপরে ছাত্র উপদেষ্টা যারা আছে, আমি একটা কথা বলি, যেমন দেশে প্রচুর মামলা হচ্ছে এখন। আমি অনেক জানি যে এই যে ধরুন জুলাইয়ের যারা গাদ্দার ছিল, যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছিল, তো তাদের পানিশমেন্ট হোক, সমস্যা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মামলাগুলো হচ্ছে, সেখানে আমার কাছেই অভিযোগ করেছে অনেক ফ্যামিলি যে অনেক নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় একটা শত্রুতা আছে কারোর সাথে একটা সমস্যা তৈরি হয়েছে, মামলায় আসামি করে দেওয়া হচ্ছে। এই যে একটা মামলা বা সিন্ডিকেট তৈরি হয়েছে, যে একটা সমস্যা তৈরি হয়েছে কারোর সাথে, কেউ আসামি করে দিচ্ছে। তো এরকম ঘটনা অনেক ঘটছে। এরপরে আরেকটা সেটা হচ্ছে যে আসলে ছাত্র উপদেষ্টারা তো যে গণ আকাঙ্ক্ষা যেটা ছিল ওইটা ফিল আপ করতে পারে না। এখন আমি শুনতেছি যে আসিফ নির্বাচন করবে, হ্যাঁ, এবং আসিফের যে পিএস নাকি এপিএস তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে শুধু বহিষ্কার করাই তো কোনো ফ্যাক্ট না, এখানে একটা তদন্ত হওয়া দরকার ছিল। আসিফ একজন ছাত্র উপদেষ্টা হিসেবে আসিফের উচিত ছিল তার পিএস এর ব্যাপারে যে অভিযোগ, এটা একেবারে স্পষ্টভাবে প্রকাশ্যে একটা তদন্ত করা, আসলে আসিফের পিএস কোনো করাপশনের সাথে জড়িত কিনা। হ্যাঁ, এটা কিন্তু করা দরকার ছিল, সেটা করে নাই। হ্যাঁ,